আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করের পরিমাণ এলাকা ভেদে বৃদ্ধি করে 2026-27 ও 2027-28 করবর্ষ থেকে ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে এসব তথ্য উঠে আসে। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অধিভুক্ত পরিবার করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম করের পরিমাণ এলাকা ভেদে 3,000 থেকে 5,000 টাকা। 2026-27 ও 2027-28 করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কর প্রদান সংস্কৃতির বিকাশ, কর নেট সম্প্রসারণ এবং নতুন করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে নতুন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বিকেল 3টায় জাতীয় বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটি দেশের 54তম বাজেট এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। নুসরাত জাহান, সমকাল।